কালকে যাব ঘুরতে, আমরা যাব বললাল সেনের ঢিপি দেখতে। এটা পুরনো বাড়ি, ভাঙাচোরা বাড়ি, রাজবাড়ি ছিল। সোনা না, সোনা তো নেই ওখানে, পুরনো ভাঙা বাড়ি, ইট পাথর পড়ে আছে। ইতিহাস দেখতে যাব আমরা, বুঝেছিস? সুস্মিতা কোথায় যাব? পুরনো, তাহলে পুরনো যাওয়া, রাজার বাড়ি। পুরনো যা রাজার বাড়ি ভাঙা বাড়ি হয়? অনেক পুরনো তো, সে রাজা আবার নেই। খুব দুষ্টু না তামান্না? ঠিক আছে, কালকে গিয়ে আমরা ওইখানে গিয়ে খুব প্যাক প্যাক করবো তাহলে, ইতিহাস প্যাক প্যাক। ঠিক আছে। পেছনের চলে যা, পেছনের গেটে চলে যা, ফাঁকা আছে, উঠে পড়। চলো ওঠো। ছেড়ে দিয়েছে। প্রথম নৌকায় চাপছো, ভালো লাগছে তো? ব্যাস, ওইখানে ধরে থাকো, ওইখানে ধরে দেখো বাইরে নদীটা, জলটা দেখো। নদীটা দুটো ভাগ হচ্ছে না, এইটা গঙ্গা আসছে, এইটা গঙ্গা, আর না ওইটা জলঙ্গি। জল দেখবে আলাদা, জলঙ্গি নদীটার নাম। দুটো নদী মিশছে। হ্যাঁ, ওইটা জলঙ্গি নদী, এটা গঙ্গা নদী। হ্যাঁ, এটা মোহনা বলা যায়। দেখ, জলঙ্গি নদীতে আমরা ঢুকছি, জলের রংটা এটা ঘোলা, ওটা একটু কালচে। এটা তো গঙ্গা নদী, এটা অনেক উঁচু পাহাড়ের পাথর টাথর ভাঙতে ভাঙতে আসছে, ফলে এর মধ্যে প্রচুর পাথরের গুঁড়ো 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 আছে। আর এইটা জলঙ্গি, এ তো মানে আমাদের নদিয়া জেলার মধ্যেকার নদী,
হ্যাঁ, সে ওখানকার শ্যাওলা, জলের সবুজ পানা ছোট্ট ছোট্ট, সেইগুলোর জন্য ওর রংটা কালচে রঙের একটু। হ্যাঁ মামা, ওইখানে বলছিলাম না, ওইখানে সে ছেলে ডুবে গেছিল। ছেলে ডুবে গেছিল? হ্যাঁ, সেই ছোট ছেলে। তুই জানলি কি করে? বলেছিল সে মেলা দেখতে গেছিল, দিয়ে এখানে চান করতে এসেছিল। চান করতে গিয়ে ডুবে গেছে? ঠিক আছে, সাঁতার জানলে ডুবতো না বোধহয়। তুই তো সাঁতার শিখবি না। চলো সব আস্তে আস্তে, ওখানে কি লাইন দিয়ে দাঁড়াও এখানে আগে, সবাই নামুক, আমরা লাস্টে নামবো। 5 টাকার টিকিট কেটেছি, যতক্ষণ নৌকোয় থাকা যায়। সবাই নেমে যাক, হুড়োহুড়ি করবি না, সাদ্দাম দাঁড়া, নামলেই 5 টাকা শেষ। একসাথে একসাথে, রাহুল রাহুল একসাথে যাও, সবাই যেদিক দিয়ে যাচ্ছে একসাথে যাও। বড় ছিল তো, এটা মাটি পরে উঁচু হয়ে গেছে, এটা পুঁতে ঢুকে গেছে। চলো ভিতরে যাই। পুরোনো দিনের আগেকার ইট কেমন, হ্যাঁ সরু সরু, এই যে নতুন নীল কোম্পানি, নীল কোম্পানির ইটটা নতুন, আর এইগুলো যেগুলো নাম নেই, কোম্পানির নাম নেই, ওইগুলো পুরোনো দিনের সব রাজাদের ইট। হ্যাঁ, হয়তো এইটা রাজবাড়ির পাঁচিল ছিল, অনেক মোটা কিছু একটা ছিল, সব তো বোঝা যায় না। না, সে বহুকাল আগের, 1000 বছর তো কম দিন না। হ্যাঁ, রাজার বাড়ি ছিল এটা, ভেঙে চুরে গেছে। চলো চলো সবাই। সম্পূর্ণটা কিন্তু বাড়ি, এগুলো ঘর চাপা পড়ে মানে এরকম মাটি হয়ে গেছে। এই ডাঙাটা এত ডাঙা তো ছিল মানে এগুলো সব রাজার আমলের ইট। এই একটাই নিদর্শন রয়েছে, বাকি সব মূর্তি কলকাতায় আশুতোষ সংগ্রহশালায় নিয়ে গিয়েছে। পাইপ আছে জলে, এই যে মূর্তি এখান দিয়ে জল বেরোতো ছাদে, তোমরা দেখো
হ্যাঁ, এই নতুন ইট পুরনো ইট নতুন ইট বিছিয়ে দিয়েছে। চলো আসো, এক এক আসো। এই নিচে তো মাটি খুললে আরো নিচেতে ইয়ে আছে। হতে পারে, প্রহরী দাঁড়াতে পারে, সেটাও হতে পারে। তোর মনের কল্পনা এই ইট কাঠ পাথরের উপর তুই তোর মনের কল্পনা মিশিয়ে মূর্তি বানিয়ে নিতে পারবি, কারণ এখন তো কেউ নির্দিষ্ট করে কিছু বলতে পারছে না কি ছিল কি না ছিল। রাজার বাড়ি থাকতে পারে, হ্যাঁ, সেটা একটা মন্দির হয়ে যেতে পারে। তুই তোর মনের কল্পনার উপর চাপাতে থাক, চাপিয়ে তুই তোর মতন গল্প বানিয়ে ফেল। এগুলো রাজাদের ছিল। হ্যাঁ, হুম, উনি সব দেখলেন, কোনটা ভালো লাগলো সবচেয়ে? ঢিবিটা? ওইখানে কত বড় পাহাড় আছে। পাহাড় আছে অনেক বড়, হ্যাঁ, অনেক উঁচু পাহাড়। পাহাড়টা ভালো লেগেছে আপনার? খুব কষ্ট হচ্ছে? এখন হচ্ছে না? ভালো লাগলো? কোনটা সবচেয়ে ভালো লাগলো? গুহা, গলির মতো গলি, ছাদে হ্যাঁ, ছাদওয়ালা। ছাদে। চল এখন আমরা বাড়ি চলে যাই। ওই ঢিবিগুলো মানে ওখানটায় রাজবাড়ি ওখানটা উঁচু আছে কেন? মাটি পড়ে গেছে চারপাশে, চার পাঁচটা তো ব্যবহারের মধ্যে আছে, আমাদের লোকজন বাস করছে, কিন্তু ওই জায়গাটায় তো কেউ বাস করছে না, ভেঙে চুরে গেছে। এবার কি হচ্ছে, আকাশে সব সময় আমাদের এটা একটা মজার জিনিস, উল্কা তো জানিস তো, পৃথিবীর দিকে উল্কা ধেয়ে আসছে, সব সময় আসে। সব সময় বাইরের থেকে উল্কা ধেয়ে আসছে। এবার আমাদের বায়ুমণ্ডলের মধ্যে যেই উল্কাপিণ্ডগুলো ঢুকে যাচ্ছে, অমনি কি হচ্ছে,
ওটা মানে বায়ুমণ্ডলের অক্সিজেন আছে, আর ও তো ভীষণ গরম ভাবে আছে, ঝরঝর ঝরঝর করে সব পুড়ে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে। এই ছাই সব সময় আকাশ থেকে পড়ছে, সব সময় আকাশ থেকে ছাই পড়ছে, কিন্তু আমরা সেটা বুঝতে পারছি। সারাক্ষণ পড়ছে তো, মাঝে মাঝেই পড়ছে। এবার ছাই পড়ে পড়ে কোনো জায়গা উঁচু হয়ে যায়। এবার ওখানে তো হাজার হাজার বছর ধরে তো ওখানে তো 700-800 বছর ওই জায়গাটাকে অব্যবহৃত, এবার ওর উপর কন্টিনিউ ছাই করতে থাকছে। আর সবটাই যে ছাই পড়ে তা না, এটা একটা কারণ, এটা একটা ইন্টারেস্টিং জিনিস বলে সাথে বললাম। আর চারদিক থেকে মাটি, হাওয়ায় বাতাসে মাটি তো উড়ে আসছে। তোর বাড়ির উঠোনে ঝড় বৃষ্টি হলো, গাছ পাতা মাটি উড়ে আসলো, তো কি করবি তুই? উঠোন ঝাড় দিস তো ঝড়ের পরে, ওখানে কে ঝাড় দেবে? তো দিনের পর দিন পড়ছে, মাটি পড়ছে, পাতা পড়ছে, চারদিকে জঙ্গল, ঝোপ জঙ্গল, যা কিছু উড়ে আসছে সব ওখানে ওখানেই আটকে যাচ্ছে, থেকে যাচ্ছে। জায়গাটা উঁচু। ঢিপি পাহাড়ে অব্যবহৃত পড়ে আছে। আর যে জলহস্তির মুখটা বানিয়েছে ওটা কি পাথর কেটে? পাথর কেটে, হ্যাঁ, মুখটা পাথর। জলের জলের মানে পাইপ আছে, লোহার ব্যবহার ছিল তখন। লোহার ব্যবহার হরপ্পা সভ্যতার পরে পরেই, বৈদিক মানে খ্রিস্টের জন্মের 800 থেকে 1000 বছর আগে থেকেই লোহার ব্যবহার ভারতবর্ষে শুরু হয়ে গেছে। হ্যাঁ। তামাটা প্রথম সব থেকে প্রথম তামা হচ্ছে মানুষের ব্যবহৃত প্রথম ধাতু, তামা ব্রোঞ্জ, তামা মিশ্রিত। পুরোটা খোলেনি কেন? করেনি, আর খোঁড়ে খোঁড়ে দেখেছে হয়তো যা কিছু পাওয়া যাচ্ছে না। এটা সঠিক কি কারণে খোঁড়ে দিয়ে, এটা তো আমি বলতে পারবো না। পুরোটা খোঁড়েনি কেন? খোঁড়ে যা দেখেছে, যা পেয়েছে। আর রাজবংশটা কিভাবে বিলুপ্ত হয়ে গেল? মানে বিলুপ্ত, সেন বংশের উপরে শেষ রাজা ছিল লক্ষণ সেন। তারপরে তারপরে ছোট ছোট রাজারা ছিলেন, কিন্তু ওই বখতিয়ার খলজি 1206 খ্রিস্টাব্দ নাগাদ মোটামুটি আমাদের বাংলায় আক্রমণ করে। তখন সেন বংশের দাপট খানিকটা কমে যায়, একটা ছোট জায়গায় আটকে পড়ে। তো তারপরে 100 বছর শুনেছি রাজত্ব করেছে সেনেরা, কিন্তু তাদের জায়গা ছোট হয়ে গেছে। ফলে এই যে বাড়িটা পার্টিকুলার, এই যেটা আমরা গিয়েছিলাম বল্লাল সেনের দিল্লি, এইখানটায় হয়তো আর অব্যবহৃত হয়ে গেছে। বংশ ধ্বংস, অন্য রাজা যদি জিতে নেয়, রাজার রাজত্ব ততক্ষণ যতক্ষণ সে জিতে আছে। রাজার সব সময় ভয়, সেনা সামন্ত নিয়ে পাইক বরকন্দাজ সবসময় তার তাকে রোজ রোজ যুদ্ধে জিতে নিজের জায়গা ধরে রাখতে হবে। রোজ না, মানে বলছি যে তাকে যুদ্ধে জিতে তার জায়গাটা রাখতে হয়। রাজা হওয়া সোজা কথা নয়। রাজা মানে আমরা ভাবছি রাজার খুব মজা, তা না। রাজাদের প্রচুর টেনশন। তার রাজত্বের মধ্যে কেউ তাকে ঠকিয়ে দিতে পারে, তার বংশের মধ্যে কেউ তাকে হটিয়ে নিজে রাজা হয়ে যেতে পারে। তাকে সব সময় লড়াই লড়াই। রাজা মানে এরা বসে শুয়ে ঘুমাচ্ছে, রাজার মতো দিন কাটাচ্ছে, বলতে শুনতে ভালো লাগে, রাজার কষ্ট আছে। এবার ওই বংশ আরেক দল এসে তাকে হারিয়ে দিল, তার বংশ ধ্বংস হয়ে গেল। তারা ওই স্ট্রাকচার গুলোর ব্যবহার করেন, তারা নিজেদের মতন করেছে। কিছু কিছু হয়তো করেওছে, কিছু বেশিরভাগটাই ভেঙে চুরে গেছে। এটা একটা বিরাট রাজবাড়ি ছিল না, বোঝাই গেল। এইবার ধর সেই রাজা আর নেই, টিপিটা পড়ে আছে। ওরই হয়তো আশেপাশে সেই অত 1000 বছর আগে, 500-700 বছর আগে, মোটামুটি এটা তো সেন বংশ মানে 800 বছর তো হবেই। সেখানে তো রাজা তো আর একা থাকে না, রাজা মানে তার রান্নার লোক লাগে। আচ্ছা, চাষি যদি না থাকে, কামার কুমোর না থাকে, হ্যাঁ, মজুররা যদি না থাকে, খেটে খাওয়া মানুষ না থাকলে রাজার অস্তিত্ব নেই। চাষি রাজা ছাড়া থাকতে পারবে? তাও রাজা চাষি ছাড়া থাকতে পারবে না। রাজত্ব চালানোর জন্য, তার এত সেনা সামন্ত চালানোর জন্য তো চাষবাসে ফসল লাগবে, খাজনা আদায় করতে হবে, সেইগুলো তারা আদায় করতো। আচ্ছা, রাজবংশে রাজার বাড়ির আশেপাশে তাহলে তার চাকর বাকর সব ছোটখাটো, তার অনেক রকমের চাকর, পাইক বরকন্দাজ, সেনা সেপাহীদের ঘর বাড়ি বউ পত্র সব লাগতো। সেপাহী মানে সৈন্য সামন্ত। তো তাদেরও ঘর বাড়ি ছিল নিশ্চয়ই। সেই বাড়িগুলো তো মাটির হতো, ওইগুলো টিকে নেই, ধ্বংস হয়ে গেছে। এখন তাই চারপাশে অন্য সব নতুন নতুন, আমরা যেসব যাদের বাড়ি গেছিলাম গিয়ে, ওর বাড়ি বসলাম না আমরা, সেই বাড়িগুলো ছিল। সে একটা ক্লাব দেখলাম, কি নাম? এরাকি। আজ থেকে হয়তো 1000 বছর আগে ওইখানে ওরকম একটা মানে কিছু সৈন্যরা মিলে গুলতানি মারতো, আড্ডা মারতো। সে যুগের ওটাই ক্লাব। সবাই মিলে যুদ্ধ শেষ করে কি সারাদিনের কষ্টের পর রাত্রিবেলা আমরা বসে যেমন আড্ডা মারছি, ওরাও হয়তো একটা মাচা বানিয়ে, এটা যেমন আমাদের এখানে বাগানের মাছ, ওরা একটা মাচা বানিয়ে আড্ডা মারতো।
সেই সেই ওই ব্যাপারগুলো চলছে। ওই ছাগল চড়ানো, এখন রাজবাড়িতে ছাগল চড়াচ্ছে, এখন তার লোকজন মাঠে ছাগল চড়াতো, সেই কৃষকের চাষ করে যাচ্ছে, সেই মজুর বেঁচে আছে। রাজার যারা ঘোড়া, রাস্তা বল, হাতি, শাল এসব ছিল তো, সেগুলো মেনটেন করার জন্য তো তার লোক লাগতো। কুমোর কামার গায়ের লোক, তাদের রাজার সব প্রজা, যারা রাজার হুকুম তামিল করছে, তারা রয়ে গিয়েছে। রাজা আর নেই। তোরা যে ঘুরে ফিরে দেখলি ওই রাজার ইট কাঠ পাথরগুলো পড়ে আছে। হ্যাঁ, রাজা তো আর নেই। তাই এই রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের এই ধরনের অবস্থা, ভগ্নশেষ সাম্রাজ্য, এই দেখে একটা কবিতা লিখেছিলেন, বুঝলি? যেটা হচ্ছে তার একটা অংশ বলছি। রাজছত্র ভেঙে পড়ে, রণডঙ্কা শব্দ নাহি তোলে, জয়স্তম্ভ মূঢ় সম অর্থ তার ভোলে, রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি, শিশুপাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। ওরা কাজ করে, ওরা কাজ করে দেশে দেশান্তরে। এই যারা কাজ করছে, কুমোর কামার, চাষি, এই ছাগল চড়াচ্ছে যারা, সেই ওরা কাজ করে দেশে দেশান্তরে, অঙ্গবঙ্গ কলিঙ্গের সমুদ্র নদীর ঘাটে ঘাটে, পাঞ্জাবে, বোম্বাই, গুজরাটে, শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ পরে ওরা কাজ করে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ওরা কাজ করে নামে কবিতা, তোরা পরে পড়বি।